টাঙ্গুয়ার হাওর বর্তমানে বাংলাদেশের টুরিস্ট স্পটগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর একটি হাওর হলো টাঙ্গুয়ার হাওর, যেটা সিলেটের সুনামগঞ্জে অবস্থিত। আজকে আমরা আমাদের টাঙ্গুয়ার হাওরের প্রথম পর্ব নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আপনারা কি কখনো খোলা আকাশের নিচে হাজারো তারার মেলায় নৌকায় ভেসেছেন? রাতে স্তব্ধ চাঁদের আলোয় ভেসে যাওয়ার স্বপ্নগুলো দেখেছেন? তাহলে এই ভিডিওতে আপনাদের জন্য আমাদের টাঙ্গুয়ার হাওরের 2 দিন 1 রাতের পূর্ণিমা চাঁদের টাঙ্গুয়ার হাওরের ভ্রমণের প্রথম পর্ব নিয়ে হাজির হলাম, যেখানে হাওরের বোটে বসে খাওয়া দাওয়া এবং হাওরের মাছের স্বাদ নেওয়া, হাওরের হাঁসবোনার স্বাদ নেওয়া এবং আরও রয়েছে অনেক কিছু। পাশাপাশি রয়েছে গান বাজনা এবং আরও এন্টারটেইনমেন্ট। আজকে আমি টাঙ্গুয়ার হাওরের সকল ইনফরমেশন, ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে কীভাবে যাবেন, কীভাবে বোট কালেক্ট করতে হয়, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পূর্ণিমা রাতে টাঙ্গুয়ার হাওর কেমন, কীরকম দেখতে, সেটা নিয়ে আপনাদের সাথে তুলে ধরব। টাঙ্গুয়ার হাওরে যেতে হলে প্রথমত আমরা কেটেছিলাম শ্যামলী এনার পরিবহনের টিকিট, যেটার দাম ছিল 800 টাকা নন এসি, আর এসিতে গেলে 1000 থেকে 1200 টাকার মধ্যে পড়তে পারে। আমাদের বাস আস্তে আস্তে লেট হয় এবং পরবর্তীতে 10:15 বাস আমরা 10:30টায় ছাড়ে। আর রাস্তার মধ্যে এত জ্যাম থাকবে আমরা কখনো ভাবতে পারি নাই। এখন রাত প্রায় 12:30টার কাছাকাছি। এখন আমরা ঢাকার ভিতরে, আজকে এত জ্যাম যার কারণে দেখা যায় এখনো পর্যন্ত আমরা ঢাকা থেকে বেরিয়ে হইতে পারিনি। দেখে আসলে কতক্ষণ লাগতে পারে আমি ঠিক জানি না, তবে আশা করছি সকাল 7টার মধ্যে পৌঁছে যাব। এখনো আমরা একটা কাউন্টারে আছি, আল্লাহ জানে কখন আমরা আসলে সকল কাউন্টার শেষে আমরা হাইওয়েতে উঠবো, আমরা আসলে এখনো জানি না। দেখ, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ দেখি কতক্ষণ লাগে। ভৈরব আস্তে আস্তে আমাদের সকাল হয়ে যায়, যেটা আসলে প্রায় 1-150 কিলোমিটার পর্যন্ত আজকে জ্যাম, যার কারণে আমরা সকাল হওয়া যাওয়ার এই সময় আমরা টাঙ্গুয়ার হাওরে পৌঁছে যাওয়ার কথা, সুনামগঞ্জে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা এখনও রাস্তায়, জানি না কতক্ষণ লাগতে পারে। তারপরও আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব। দীর্ঘ 20 ঘন্টা জার্নির পরে, মানে গতকাল রাত 10:30 আমরা বাসে উঠছি। এখন আমরা সন্ধ্যা 6টা বাজে, 6:30 বাজে এখন আমরা আসলাম। এখন আইসা পৌঁছাইলাম সুনামগঞ্জে। প্রায় 20 ঘন্টারও বেশি জার্নি করা হয়েছে, এত পরিমাণে জ্যাম ছিল। এখন আমরা হাউস বোটের দিকে যাব, সবাই মিলে হাউস বোটের দিকে যাচ্ছি। একদম সানসেট অবস্থা, আমরা পৌঁছায় গেলাম আমাদের কাঙ্ক্ষিত সুনামগঞ্জে। একদম সুন্দর একটা ভিউতে। আমাদের হাউস বোটের নাম জমিদার। এই যে জমিদার হাউস বোট সামনে। আমরা আস্তে আস্তে আমাদের বোটের দিকে যাচ্ছি। এই যে আমাদের বোট সকাল থেকে অপেক্ষা করে আছে। আমাদের
জমিদার হাউস বোট। এখানে আমরা আগামী একদিন স্টে করব। দেখি আস্তে আস্তে ভিতরের দিকে যাই। বিসমিল্লাহ। হ্যাঁ, আমরা ভিতরের দিকে যাচ্ছি। মামুন হলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা সকালে খাওয়ার কথা ছিল, এখন সেটা বিকেলে খাওয়া হচ্ছে। এই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের হাউস বোট, কাঙ্ক্ষিত সেই হাউস বোট, যে হাউস বোট নিয়ে এত কাহিনী। অনেক কষ্টে এই হাউস বোটটা, এত বড় একটা হাউস বোট আমরা ম্যানেজ করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সময় মতো উঠতে পারি নাই। এখন দেখি আগামীকালকে প্ল্যান আছে, আগামীকালকে আমরা সব জায়গায় ঘুরতে হবে। এখন রাতে কি করবে আসলে জানি না, রাতের প্ল্যান কি। এখন সবাই ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে খাবার দাবার খাবে, দেন কি করবে ওটা ডিসিশন নিবে। এদের সিস্টেমটা অনেক ভালো। এরা পেস্টে দিল একটা শাওয়ার জেল, একটা ব্রাশ, সব কিছু মোটামুটি পারফেক্ট আছে। তারপর আমরা দুপুরে খাবারটা সন্ধ্যায় সেরে নিই। যেখানে ছিল মুরগির রোস্ট, হাওড়ের বোয়াল মাছ, তারপরে সবজি এবং ডাল, ভর্তা, 2 পদের ভর্তা, মাছের ভর্তা, আলু ভর্তা, সালাদ এবং আনলিমিটেড ভাত। ডাল তো আছেই, আপনি চাইলে আবার নিতে পারেন। এটা আসলে বোটের কর্তৃপক্ষের উপর নির্ভর করে কোন বোট কীরকম। বা আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমাদের বোটটা যেহেতু জমিদার বোট, তো জমিদারের নাম অনুসারে ওরা আমাদেরকে সুন্দরভাবে খাবার দাবার সব কিছু জমিদারিভাবেই দিয়েছে। সুনামগঞ্জের একটা মজা কি দেখবেন, যেমন আজকে পূর্ণিমা রাত, এই পূর্ণিমা রাতে আমরা হাউস বোটে এখানে সবাই গান করতেছে জমিদার, এটা তো আমাদের হাউস বোটের নাম। মানে এই পূর্ণিমার চাঁদের জন্য আজকের ডেটটা ফিক্স করা, এবং এত টাকা দিয়ে এই হাউস বোটটাকে আমরা ভাড়া করছিলাম। দেখ, আমার একটা মানে সবচাইতে আশা ছিল যে পূর্ণিমার রাতে হাউস বোটে থাকার, সে আশাটা আল্লাহ পূরণ করে দিল। এই পূর্ণিমা রাত একদম ফুল মুন আজকে আমি হাউস বোটে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আশাটাও পূরণ করে দিল।
এই বোটে আপনি কখনো আপনি যে কোনো সময় আপনি চা খেতে পারেন, কারণ এরা চা অলরেডি দিয়ে রাখছে। আপনার যত কাপ ইচ্ছা খেতে পারেন, সবসময় চা থাকে। আপনার বোরিং ফিল হবে না, কারণ আপনার রং চা এবং দুধ চা দুইটারই ব্যবস্থা আছে। পূর্ণিমা রাতের হাওরের অভিজ্ঞতা আসলে আমি যে বলবো আসলে অনেক, মানে এটা বলা যায় না, এটা বলেও বোঝাতে পারবো না, কারণ এত সুন্দর পরিবেশগুলো, এত সুন্দর দেখায়, যেটা আসলে কেউ না আসলে কেউ বুঝতে পারবে না। এভাবে করতে করতে আমরা জাদুকাটা নদীর দিকে চলে আসছিলাম। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, মেঘালয়। আমরা রাতের 3:30টার দিকে জাদুকাটা নদীর মধ্যে চলে আসি, যেখান থেকে আমরা পরের দিন আমরা শিমুল বাগান সহ আর যে স্পটগুলো আছে ওগুলো ঘুরবো। এরপর এখানে আসলে সকল বোটগুলো এসে থামে দিনের বেলায়, যেহেতু আমাদের লেট হয়ে গেছে, সো আমরা আসতে লেট করে ফেলছি। না হলে আমরা আজকের মধ্যে সব কিছু কভার করে ফেলতে পারতাম। এইটা হলো আমার টাঙ্গুয়ার হাওরের প্রথম পর্ব, পূর্ণিমা রাতের পর্ব। নেক্সট পর্ব 2তে আমি নিয়ে আসবো জাদুকাটা নদীর ভিউ এবং আশেপাশে আরও যে সুন্দর যে স্পটগুলো, নীলাদ্রি লেক, সকল কিছু নিয়ে আমি হাজির হচ্ছি। সেই পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।